কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো এই জাস্ট বাজার থেকে এলাম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর বাবিনের আজকে পরীক্ষা ছিল না, বাবিনের কালকে পরীক্ষা আছে। সকালে ঘুম থেকে সমস্ত কাজ বাজ করে স্নান টান করে পুজো টুজো দিয়ে আগে বাজারে চলে গেছিলাম, তখন এসেছি বাজার দিয়ে। দেন এখন ব্রেকফাস্ট বানাবো হচ্ছে রুটি আর আলু ভাজা। তো বাবিন এই জাস্ট ঘুম থেকে উঠলো, সে এখনও স্নান করেনি, ক্লে নিয়ে কিছু একটা খেলা করছে। দেন হয়ে গেলেও স্নান করবে। তো চলো এখন ব্রেকফাস্টটা বানায়। যা গরম পড়েছে, আমার অবস্থা দেখতেই পাচ্ছ, মানে লিটারালি পুরো ঘামছি খালি, মানে ভালোই লাগছে না কিছু, না রান্না করতে না খেতে, মনে হচ্ছে না চুপচাপ খালি শুয়ে থাকবে, এরকম একটা মনে হয়। আর খালি মনে হচ্ছে বারবার করে স্নান করি, এতটাই গরম হচ্ছে। যা তেমন খুব একটা কিছু করিনি, নিয়েছি জাস্ট একটু হচ্ছে যে কলা, একটু মৌসুমি লেবু, আর এখানে আমার মিচিংটা বানানো হয়ে গেছে, টেস্টি পাউডারটা মিচিং নিলাম, একটা সাই গরম মশলার পাতা নিলাম, আর নিয়ে হচ্ছে আলু, পেঁয়াজ, আদা, আর এখানে নিয়েছি হচ্ছে ডিম। এই হচ্ছে আজকের বাজার আমার। গরম বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। তো আলুটা ফার্স্টে ভেজে নেব। আমি আলুটা সর্ষের তেলেই ভাজি, তেলে ভাজলে মনে আলু ভাজাটা খেতে বেশি সুন্দর হয়। শুকনো লঙ্কা আর সর্ষের তেলে গন্ধটা থাকে, তো বেশ ভালো লাগে। এখানে আটা নিয়ে নিয়েছি, মাংস রুটি করে জাল কেটে এখানে জল ঢাল দিয়ে গেছিলাম। তো এই যে বাবিন এখন স্নান করছে। তো শীতের সময় আর কি ঠান্ডা জলে গরম জলে স্নান করে সঙ্গে করে, তখন গরমের সময় সাবারের জলটা যেমন ট্যাঙ্কের জলটা গরম হয়ে যায়। হ্যাঁ না, আমার ঢালতে হবে না, তাড়াতাড়ি করো। হ্যাঁ, মা এই বাজার থেকে এলো, আর প্রচুর গরম রোদ, তাই মা বলছে আর বাজারে যেতে ভালো লাগে না। মা ছাতা নিয়ে গেছিলো, আমিও তো ছাতা নিয়ে যাই না বাজারে, কিন্তু মা নিয়ে যায়। এই যে আলু ভাজা, রুটি, চা। বাবিন এখানে কি করেছে, কি লিখেছি সেটা? তোমার নাম পড়তে ভালো, আমি পড়তে পারি না, অনেক ভালো লাগে কিছু। ANIKAHALDE ওই ক্লে দিয়ে ও এগুলো করেছে। তো আমার হাতে এখানে হচ্ছে একটা আমের টুকরো, মা যেটা চাটনি আর আম ডালের জন্য কাটছিল, তো মাকে বললাম একটা আম দাও তো আমার। তো আজকে ফার্স্ট এই সিজনে আমি কাঁচা আম খাবো, তো এটার মধ্যে আমি একটু বিট নুন দিয়ে নিয়েছি। চলো এটাকে টেস্ট করে দেখি। বিভর্ষ পরিমাণ টক, আর আমটা একটা সুন্দর গন্ধ আছে, আমটা খুব ভালো। যে বাবিনের জন্য ফ্রুটস কেটেছি, এখন ওটা দিয়ে দেবো। দেখছি বুলবুলাইয়া 3 দেখছি। আজকে লেবুগুলো খুব আর কি রসালো আছে। তো এখন বানাবো হচ্ছে লস্যি। মিস্টার অফিস থেকে ফেরার সময় দই নিয়ে এসেছিলো। তো এখন বিকেলবেলা মোটামুটি 5টা মতন বাজছে, সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে চলে। একটু গরমে তো ঘুম হয় না, গরমে একটু সোজা এবং ঘুম থেকে উঠে হচ্ছে তাদের জন্য লস্যিটা বানাবো। তখন লস্যিটা করবো, তার জন্য দইটাকে হয়তো ভালো করে ব্লেন্ড করে। তো আমার লস্যিটা রেডি, আর এখানে আমি 4টে গ্লাস নিয়ে নিয়েছি। তো এই গ্লাসগুলো সবসময় থাকে আমার ঘরে, তো আমি লস্যি বা যে কোনো জিনিস যখন জুস টুস করি, তো এই গ্লাসগুলোতে দিতে আমার বেশি ভালো লাগে। তো জন্য এখন এটাই বের করে নিয়েছি। স্ট্রটা রাখা রয়েছে, বাট স্ট্রটা আমি কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না, মানে মনে পড়ছে না আমার। 4 জনের জন্য তো কম 4 গ্লাস হয়েছে, একটা বাবিন, একটা বাবিনের পাপা, একটা আমি, একটা মা। ফার্স্টে এটা মাকে দেবো। নাও না, নাও না, মা পুরো ঘেমে চান একবার। এটা দেবো হচ্ছে বাবিনের পাপাকে। কেমন হয়েছে? ভালো, তোমাকে দেখাতে পারছি না বেটা, নাও নাও। বলছে কি হয়েছে, কেন খাবে না কেন? বিট নুন, বিট নুন তো লাস্টে তুমি বিট নুন দিই খাও। তো সবাইকে দিয়ে দিয়েছি, তবে আমি খাবো। খাবে না তুমি? বিট নুন বেশি হয়নি তো। হ্যাঁ, ও বলছে বিট নুন নাকি বেশি হয়ে গেছে। কোথায় বিট নুন বেশি হয়েছে? হ্যাঁ, সে খেতে চাইছে না, বলছে বিট নুন বেশি হয়ে গেছে। বাবা বলছে বোতলে করে দিতে রেখে দাও, তারপর রাত্রে খাবে। খেয়ে নাও মা। এখন সন্ধ্যে 7টা বাজে 10 মিনিট বাকি। তো এখন রেডি হয়ে নিয়েছি, বাবিনকে নিয়ে যাবো হচ্ছে ক্যারাটে ক্লাসে। তো এই যে বাবিন আমার ফুল অন রেডি, একবার ও 7টা 20 অবধি টাইম থাকে একাডেমিতে ঢোকার, তারপরে ঢুকলে আর ওদের কার্ড সাইন করে না, সেজন্য। তো চলো, বাবিনের পাপা বেরিয়ে গেছে, গাড়ি বের করা হয়ে গেছে, এখন বেরোনো যাক। একটু ঠান্ডা হাওয়া খাওয়া আমরা বাবিনের একাডেমিতে।
তো স্যার এসেও গেছে আর ক্লাস স্টার্টও হয়ে গেছে লেট। এই যে সে এখন বেল্ট পরছে। ফার্স্ট বেটা টাইম। রোহিত স্যার আর আয়ুষ্মান স্যার দুজনেই আছেন। স্যার চলে এসে ক্লাস স্টার্ট হয়ে গেছে আর দুটোই বাবিনের ফেভারিট স্যার আয়ুষ্মান আর রোহিত দুজনেই ক্লাস করা। বাই। তো বাবিনকে দিয়ে দিলাম ক্লাসে, আমি চাইলে বাইরে ওয়েট করছি, তো বাইরে থেকে বেরোবো। আমার হাতে এখন একটা জার দেখতে পাচ্ছ, তো এই জারটা নিয়ে যাচ্ছি হচ্ছে আমরা গঙ্গা জল ভরতে। তো গঙ্গা ছাড়া গঙ্গা জল কীভাবে ভরবো সেটাই ভাবছো, তো চলো গিয়ে দেখাচ্ছি। এই যে মিছালদা জল ভরছে, তো এখানে গঙ্গার জলই পড়ে। সকালে একবার আসে 8টা থেকে 12টা অবধি পড়ে, আবার সন্ধ্যে এই হচ্ছে 5:30 থেকে নিয়ে 8টা-9টা অবধি পড়ে। তো এটাই হচ্ছে গঙ্গা জল এখান থেকে। তো গঙ্গায় না গিয়ে কত সুন্দর গঙ্গা জল পেয়ে গেলাম। আর এখানে জলটা খুব পরিষ্কার একদম। বাবিনের ক্লাস থেকে অনেকটা দূর, তো আমরা এখন এসেছি পদ্মপুকুরের ওখানে একটা ভীষণ ওইখানে কিছু খাবার খাবো। বসো। তো মেনু কার্ড দেখে চাউমিন অর্ডার করা হয়ে গেছে, খাওয়া হচ্ছে চিকেন চাউমিন। এখানে খুব ভালোই ভিড় হয় আর ফাঁকা জায়গা, তো বেশ হাওয়া চারিদিকে। তো জায়গাটা খুব ফাঁকা, এখানে বেশ হাওয়া লাগে। অনেকবার এর আগেও এসেছিলাম খেতে, আজকে অনেক দিন পর এলাম। চলে এসছে আমাদের চিকেন চাউমিন। আর অনেক দিন পর এইভাবে রাস্তার ফাস্টফুড সেন্টার থেকে আমরা চাউমিন খাবো। তো আমি সসটা খাবো না, চালদারি সস দিয়ে। পুরোটা দিও না, তোমার জন্য একটুখানি দিয়ে দাও। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার হচ্ছে গলা ঠান্ডা করার পালা। তো ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস নেই ওনাদের ওখানে, মিনারেল ওয়াটার আছে খালি। তো ওখান থেকে বেরিয়ে এখন কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। চাউমিন খাওয়ার পর তো কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা দরকার গরমের মধ্যে। আর এটা জায়গাটা বেশ অন্ধকার, যারা প্রেম করে তাদের জন্য জায়গাটা ভালো। চলো কোনটা আমি হাতে নিয়ে বসলাম। তো এটা হচ্ছে আমাদের এখানকার বিরসুলহাট, যেখানে জুতোর বাজার বসে আর সমস্ত দোকান বসে। রোজই এটা বসে, সকাল মোটামুটি 6টা থেকে নিয়ে সারাদিনই আর কি বসে। তো তোমাদেরকে একদিন এখানে এসে জুতো কিনবো আর তোমাদেরকে দেখাবো পুরো মার্কেটটা। জুতো, ব্যাগ, বেল্ট সব কিছুই পাওয়া যায়। মানে এটাকে চামড়ার হাট বলা চলে এক কথায়। আর এখান থেকে অনেক জায়গায় জুতো সাপ্লাইও করা হয়। দেখো কত সুন্দর সুন্দর কালেকশান আছে, বাচ্চাদের থেকে বড়দের, বিয়ের সমস্ত কিছু জুতো তোমরা এখানে পেয়ে যাবে। এখন যেটা আমার ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিট হচ্ছে ক্যাম্পা, বাট ব্যাড লাগ আজকে অরেঞ্জটা নেই, 2-3টে দোকানে খুলে তো সানসারটাই পাওয়া গেল। আজকে আমরা একাডেমিতে গাড়ি নিয়ে গিয়ে বসিনি, কারণ গরম লাগছে আর একটু ঠান্ডা হাওয়া নেই, তাই বাইরে চাঁদাবেলা একাডেমির বাইরেই আমরা বসেছি রোডটাতে। তো গাড়িটা নিয়ে এখানটায় দাঁড়ালাম। গরম, কোথায় গেলে একটু ঠান্ডা পাবো। কারোর বাড়িতে ওখানে কি ঠান্ডা আছে একটু বলো তো কমেন্ট করে, তাহলে আমি তার বাড়িতে গিয়ে থাকবো গরমের কিছুদিন। কোথাও তো ঠান্ডা নেই, ঠান্ডা আছে তো ভালো। ওই দোকানে তত ঠান্ডা ছিল না, আমি বললাম। বাবিনের ছুটি হয়ে গেছে আর ঘেমে পুরো ড্রেসটা ভিজে গেছে, জন্য জামাটা চেঞ্জ করে নিলাম। পুরো ঘেমে চান একদম। আজকে এত ভিড় গাড়িতে, মানে ক্যারেট ক্লাসে গাড়ি ভর্তি একদম। হাতে এসো, বাবাই ওইদিকে দাঁড়িয়ে আছে। ছাড়ছে না কেন তোমাকে? রায়ানের ঠাম্মি আর আমি দুজনে বসে গল্প করছিলাম। হ্যাঁ এই যে বাবা, চলো। আরে আজকে এত লেট করে ছাড়লো না। এ নাও এ নাও, ব্যাগটা নাও আর বটলটা নাও। ধরো বটলটা ধরো। আইসক্রিম ওকে দেখছি, এ নাও ব্যাগটা নাও। এখন খেও না মা। দাও আমাকে হেলমেটটা দাও। এ নাও পড়ো, হেলমেটটা পড়ো। ক্যাম্পারটা আমাকে দিয়ে দাও। ব্যাগে হবে না, আমি দেখছি হচ্ছে না। আমার হাতে দাও না, ওটা আমার হাতে দিয়ে দাও। তুমি এটা হেলমেটটা পরো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সব নিয়ে নিয়েছি। ঘেমে পুরো চান হয়ে গেছে, দেখো না অবস্থা। বাড়িতে গিয়ে এখন ভালো করে ফ্রেশ হবে। বলেছি কোনোদিন কিনে দিই না আমি। তো এই জাস্ট বাড়ি ফিরলাম বাবিনকে নিয়ে। আর আজকে অনেকটাই লেটে ওদের ক্লাস আর কি ছুটি হয়েছে।
অ্যাকচুয়ালি ওদের আর কি ক্লাসের কিছু স্টুডেন্টরা আর কি টুর্নামেন্টে যাবে, তো তাদের সাথে ওদের প্র্যাকটিস করাচ্ছিল, সেই জন্য এত দেরি হলো, 9:30 বেজে গেছে আজকে ফিরতে ফিরতে। তো চলো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকে ভালো থাকবে, আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে।